আবার বেরিয়ে গেছি, মানে বেরোবো, শপিংয়ে যাচ্ছি আজকেও আমরা, আমি, দিদি আর গার্গি। তোমরা জানোই আমরা তিনজন ছাড়া কেউ আর বেরোই না। এই যে মেয়েটা দৌড়াদৌড়ি করছে। না, ও সুপ্রিয়া যাবে না বৃষ্টির জন্য। তো আমি, দিদি আর গার্গি যাচ্ছি। মেয়েটা রেডি হয়নি, আমি আবার রেডি হয়ে চলে এসেছি ওর বাড়ি। তো যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আই থিঙ্ক ওরাও ফার্স্ট টাইম, ওরাও যায়নি। তুই যাসনি তো এর আগে? তো চলো ওখানে গিয়ে কি কি কিনি, কি কি করি দেখাবো। ও চলে এসছে, বাট আমরা সবাই ব্লু, মানে এক একটা কালারের ভেরিয়েন্ট আলাদা। ও তাও তোরটা অনেকটা সিমিলার, আমারটা একটু ডার্ক। হ্যাঁ, আমারটাও একটু ডার্ক দেখাচ্ছি। ও তো ডেনি, এরা আলাদা। ডেনি এও লাইট ডার্ক। এর আর হয় না, কে কুলির আর হয় না। এই স্বর্গে গেল কর, এই স্বর্গে কেমন লাগে, এই স্বর্গে গেল কেক বানাবে। কেকুলির নেক্সট উইকে এক্সিবিশন আছে, তোমরা সবাই এসো শ্রীভূমিতে। সো আমরা বেরিয়ে পড়েছি আর বাসেও উঠে গেছি। আমরা বাসে করেই অ্যাকচুয়ালি রুবি পর্যন্ত যাওয়ার প্ল্যান ছিল, দেন ওখান থেকে অটো করে চলে যাব। তো যেই বাসটা বাইপাসে এলো তখন দেখছি বাইপাসের অবস্থা জল জমে পুরো সমুদ্র হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি কাল সারা রাতে এত বৃষ্টি হয়েছে যে প্রচুর জল জমেছিল, আর তখনও বৃষ্টি হয়েই যাচ্ছিল একভাবে। তারপরে এরকম সমুদ্রের ফিল নিতে নিতে পৌঁছে গেলাম আমরা রুবি পর্যন্ত বাসে করে। প্রচন্ড ঘুম পেয়ে গেছে বাবা। তো এবার অটো উঠে গেছি, যাবো হচ্ছে গড়িয়াহাট। চলো কিনে খাওয়াও শেষ হয়ে গেল। একটা লঙ্কা খেলাম, সত্যি কিছু খেতে পারে না, আমাকে দিলেও খেয়ে নিলাম। সো আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে স্টার্ট করব, তো যেদিকে বেশি স্টল দেখলাম সেই দিক দিয়ে স্টার্ট করলাম। আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তার মধ্যে খুবই। তারপরে এখান থেকে কিছুটা এগিয়ে গিয়েই আমি আর শায়নি একটা স্টল থেকে দুটো টপ নিয়েছিলাম 250 করে। দেন প্রচণ্ড জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আর কোনো অপশান ছিল না। তারপরে আমাদের খিদেও পেয়ে গেছিলো, প্রায় 2টো বাজতে যাচ্ছিলো। তো আমরা লাঞ্চ করতে ঢুকে গেলাম এখানে। চায়না টাউনের মতো ভাই লাগছে। তো আমরা এসেছি লাঞ্চ করতে। ওকে চামচ আর প্লেট দিয়ে গেছে। আমি খাচ্ছি তো, তুই খা, আমি খাচ্ছি না, আধখানা হয়ে গেছে বেচারা। তো চলে এসছে আমাদের খাবার। ছবিটা তোল না, আমি ভিডিও করবো। ছবিটা ওকে না, হেজি ওঠে। চাইনিজ চলে এসছে, হট গার্লিক চিকেন। গরম গরম, চলো খাই। দারুণ খেতে, দারুণ ভালো। অ্যান্ড দেন আমরা খেয়ে দিয়ে চার্জড হয়ে আবার বেরিয়ে পড়ি শপিংয়ের উদ্দেশ্যে। আর ততক্ষণে বৃষ্টিটা একটু কমেছিল। তারপরে আমরা একটা জুয়েলারি দোকানে এসেছিলাম, এখান থেকে আমি একটা হাসুলি টাইপের নেকপিস নিয়েছিলাম, ওর সাথে ইয়াররিংও ছিল। আর এরা এইদিকে একটা দোকানে পাঞ্জাবি দেখছিল, ছেলেদের পাঞ্জাবি, খুবই ভালো ভালো কালেকশন ছিল এই দোকানটাতে। দেন রাস্তাটা ক্রস করে চলেছিলাম আমরা এই শাড়ির দোকানটাতে। খুবই ভালো কালেকশন এখানে দাদাটার দোকানে। ও, এইটা তো পাঞ্জাবির দোকানের প্যাকেট দেখাচ্ছি। এই যে গার্গির শাড়ি কিনে নিয়েছে, পুজোয় দেখতে পাবে যখন এইরকমই কিনেছি, এইরকম ধরনের ইন্ডিগো প্রিন্ট। এই দাদাটার দোকানটা ছোট হলে কি হবে, কালেকশন ভালো। মানুষকে দেখে আসবে, কালেকশন দেখে আসবে। শাড়িগুলো খুবই সুন্দর, একদম দুর্গাপূজায় পরার মতো। আর তারপরে আমরা যে সাইডটাতে চলে এসেছিলাম, এখানে পরপর সব শাড়ির দোকান, প্রচুর শাড়ি, আর সব সুন্দর সুন্দর শাড়ি, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে একদম যাকে বলে শাড়ির ভান্ডার পুরো। তারপর আমরা চলে এসেছিলাম এই কুর্তির দোকানটাতে। এটারই একটা অন্য কালার।
মেয়েটা খালি বার্গেনিং করেই চলেছে, যদি বা কিছুই করতে পারছে না, কেউ কমাচ্ছে না। ফাইনালি এত কিছু দেখার পর একটা কিনেছেও ফাইনালি, আবার বলছে দুজনে, আর আমরা দুজনে কিনে নি সেম, তিনজনে করে ঘুরে বেড়াবো। এই দাদাটাকে দেখে রাখো, চলে আসবে দাদাটার কাছে, প্রচন্ড ভালো ভালো কালেকশন। এই যে কিনবে না কিনবে করে আবার চলে এসেছে। এই দোকানেও ভালো ভালো কালেকশন। এই মেয়েটাও একটা কুর্তি কিনেছে, দেখো এই বছর একটাও ব্ল্যাক হয়নি, তাই জন্য ফাইনালি একটা ব্ল্যাক কুর্তি কিনে ফেলেছে। এখানে এসে কলমকারি কুর্তি দেখছি, এগুলো হাতিবাগানে পাওয়া যাচ্ছে না, এখানে গড়িয়াহাটে দাঁড়া না, এগুলো তো দেখাচ্ছে। খাদির কাপড় আছে, পকেট আছে এগুলো সংসারের বাজার করতে পারি। সো তারপরে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো এই দোকানটা, যেখানে ক্রকারি আইটেমস খুবই ভালো ভালো ছিল। এটা বিয়ে না করে সংসারের জিনিস কিনছে। ও আবার চাদর কিনতে এসছে বাড়ির জন্য। তো তারপরে আমরা ফোনের কভারের এই দোকানটাতে চলে এসেছিলাম, যেখানে খুবই ভালো ভালো ফোনের কভারের কালেকশন ছিল। পূজা এখান থেকে একটা কভার দেখছিল নিজের ফোনের জন্য। তো এখানে প্রচুর পরপর কভারের দোকান ছিল, আর এই রাস্তাটা হচ্ছে টুয়ার্ডস যাদবপুরের দিকে যে রাস্তাটা পড়ে ওই রাস্তাটাতে। অ্যাকচুয়ালি কোনো স্টলেরই ঠিক এক্স্যাক্ট লোকেশন বলতে পারিনি, কারণ আমরাও এখানে নতুন, তাই জন্য। বাট তারপর পূজা এখানে বার্গেনিং করতে করতে দোকানে বসেই পড়েছিল হাঁপিয়ে গিয়ে। বাট এটা ঠিক যে এই দোকানগুলোতে এসে আপনাদের যা দাম বলবে তার থেকে অনেক বার্গেনিং করে কমানোর চিন্তা করবেন, কারণ এরা অনেক বাড়িয়ে বলে, বার্গেনিং করলে অনেকটাই কমে যায় দামটা। ক্যাশ নেই, ক্যাশলেস। এই দাদার কাছে আসলে দরদাম করবে না, তাই তো? এক্ষুনি বললো দরদাম করবে না। ভালো দাদা বললে 200 টাকা কেনাকাটি শেষ হচ্ছে না। এই মেয়েটার কেনা শেষ হচ্ছে না, এই দেখো গাইস, নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে। কেমন হলো শপিং? এটা আবার এরপর থেকে পুজোর শপিং আমাদের কোথায় হবে? এই তো গড়িয়া। ওর বেরিয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে, ফার্স্ট টাইম সেই শপিং করে নিয়েছি। জিনিসপত্র করে বেরিয়ে যাবে এবারে, আর যা কম দামে জিনিসপত্র পাওয়া যায়। দেখেছো আমার বাবাকে 180 এখন আমরা বাসে করে যাচ্ছি, আমাদের পয়সা বেরিয়ে গেছে, আমরা গরিব হয়ে গেছি এখন।
এখনো বাড়ি পৌঁছাইনি গাইস, এখনো বাসে যাচ্ছি, ঘুমাবো রাত্রেবেলা। এখনো বাস চলছে তো চলছে। সব এসপ্ল্যানেড বলছি, সব এসপ্ল্যানেড, সব ব্যথা হয়ে গেছে। চলছে চলছে, চলো দেখি কতক্ষণে পৌঁছাই। এখন কটা বাজে? আমার ঘড়িটাতে, আমার ঘড়িতে 9টা বেজে গেছে, বাট অরিজিনালটা নয়, 7টা 17 বাজে এখন। দেখি কতক্ষণে পৌঁছাই।